আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং। ইলিশ মাছ আমাদের বাঙালিদের জাতীয় একটি মাছ এবং এই মাছ পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যায়। তো ঝটপট উপায়ে কীভাবে ইলিশ মাছ চটজলদি করে রান্না করে ফেলবেন এই রেসিপি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে ফ্রেশ করে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি। আমি যেহেতু এখানে মাছটা আস্তই নিয়েছি তাই মাছের গায়ে একটু কেচে নিয়েছি যাতে হলুদ এবং লবণ মাছের ভিতরে সুন্দরভাবে ঢোকে। এখন আমি মাছটা সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আগে থেকেই আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম। আমি সেখানে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। এপিট ওপিট করে চেষ্টা করব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাছ ভাজা শেষ। মাছ ভাজার পরে যে এক্সেস তেল বের হয়েছিল সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ হলুদের গুঁড়ো। এগুলো একসাথে দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সব রান্নার ক্ষেত্রেই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা আপনি যত সময় নিয়ে কষাবেন খাবারটা খেতে ততই স্বাদ হবে। দয়া করে আমার ভয়েসটা অ্যাভয়েড করবেন, কারণ আমার কিছুদিন যাবৎ প্রচুর ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা এরকম লাগছে। আর অবশ্যই আমার চ্যানেল আর্ট অফ কুকিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি খুব সময় নিয়ে মশলাটা কষিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। যখন সেই পানিতে বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেই ভেজে রাখা মাছ এবং আমি এখানে 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো আমি এখানে মাছটাকে কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর টুডে আল্লাহ হাফেজ।